আমার মামা রবীন বিশ্বাস এবং পলাশ বিশ্বাস আমার মতো অধমের তার এই যোগ্য ভূমিতে আমার আসার সৌভাগ্য হয়েছে, এটা বলবো আমার অনেক স্বীকৃতির ফলে। তাই আমি খুব অল্প পরিসরে চেষ্টা করব। আপনারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, তাই আপনাদের কৃপা, আপনাদের করুণা, আপনাদের ভক্তি, একটু রস যদি পাই তাহলে সত্যিকার অর্থে আমি কৃতার্থ হব। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তৈয়েন চরচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नारायणं नमस्कृत्यं नरश्चैव नरोत्तमं देवी सरस्वती व्याचं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। तप्तकाञ्चन गौराङ्गी राधा वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदावै तुलसी देवाय वै केशवस्य च कृष्ण भक्ति प्राणदेवी सत्यवत्ताय नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भक्तेभ्यो नमो नमः। प्राणवेभ्यो नमो नमः। हरि नाम केवलम काले नास्तित्व 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 गतिरामति। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সচ্চিদানন্দময় রূপে বিরাজমান, সৎ অর্থাৎ নিত্য, চিত্ত অর্থাৎ মন, আনন্দ অর্থাৎ আনন্দ, যিনি চিত্ত নিত্য আনন্দ করছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমি শতকোটি প্রণতি জ্ঞাপন করি। আমি প্রণতি জ্ঞাপন করি সকল ভক্তি পথের অমৃত পথযাত্রী সকলকে আমার সহস্র সহস্র ধন্যবাদ প্রণাম। আমি প্রণতি জ্ঞাপন করি আমার শ্রদ্ধেয় গুরুদেব, আমার পিতা, আমার মাতা সহ সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি। শাস্ত্র বলছে, শ্রীমদ্ ভগবত গীতাতে বলছে, যেখানে সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় সেটা একটা প্রকৃত ধামে পরিণত হয়। তাই শ্রীমদ্ ভগবত গীতার 18 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে কি বলছে? বলছে অনিষ্ট ইষ্ট মিশ্রম চলাতে গীতং কর্মণ্য ফলং ভবতি তেজিনাং কৃতো নতু সন্ন্যাসী না কচ্ছি। যেখানে সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য হয় সেটা প্রকৃত অর্থে একটা ধামে পরিণত হয়। তাই এই সাধু গুরু বৈষ্ণব তাদের কৃপা পেতে গেলে আমাদের কি করতে হবে? এই ভক্তি পথে আসতে হবে, এই ভক্ত হতে হবে। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর ধ্যান করে মনে করি অনুমান, চিরকাল নাই করি প্রেম ভক্তিদান, ভক্তি বিনে জগতে নাহি অবস্থা। এই প্রেম, এই ভক্তি, এই ভালোবাসা আমার গৌরহরি তিনি কিন্তু দিয়ে গেছেন। তাই আমার গৌরহরি কি বলছে? বলতে কলিতে হব আমি গৌরাঙ্গ সুন্দর, হরণি তুমি আমার নাম কৃষ্ণ প্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদপদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কাঁদাতে হবে, জগদন্ন মানি হবে, প্রেম বিনে গতি নাহিয়া। এই প্রেম, এই ভালোবাসা, এই ভক্তি, এটা অপ্রাকৃত জগতের অপ্রাকৃত প্রেম, অপ্রাকৃত ভালোবাসা। শাস্ত্র বলছে যে প্রাকৃত জগতে দেহের সঙ্গে দেহের মিলন হয় বাবা, কিন্তু অপ্রাকৃত জগতে
এই দেহের সঙ্গে দেহের মিলন হয়, পরমাত্মার সাথে আত্মার মিলন হয়। বলছে এই প্রাকৃতিক জগতেও কিন্তু হয়। যদি আমি বহিরঙ্গ দৃষ্টিতে দেখি না, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আমাকে অন্তরঙ্গ দৃষ্টিতে দেখতে হবে। তাই এই শাস্ত্রের ভিতরে, এই শাস্ত্রটা হচ্ছে কি, আমার গৌরহরি তিনি কিন্তু বলে গেছে যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিয়ে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিজ অপরাধে লইল নাম পাবে কৃষ্ণ প্রেম ধন, হরে কৃষ্ণ হরে নাম। এই নাম তিনি কিন্তু কলিযুগে বিলিয়ে দিয়ে গেছেন। কেন? আজকে এই যে এখানে অধিবাস কীর্তনের যে পূর্ণ লগ্নে অধিবাস হচ্ছে, শাস্ত্র বলছে যে অধিবাস শব্দের অর্থটা কি, অধিবাস শব্দের আবিধানিক অর্থটা কি? বলছে স্থাপন বা সংস্থাপন। স্থাপন বলছে পূর্ণ ঘট করো স্থাপন, শূন্য ঘট নয়, পূর্ণ ঘট করো স্থাপন। আজকে কুঞ্জ মন্দিরে, নিকুঞ্জ মন্দিরে 6টা ঘট স্থাপন করা হয়েছে। 6টা ঘট কেন? বলছে আজকে নবদ্বীপকে এখানে চিন্তনে মননে উলুধ্বনিতে জয়ধ্বনিতে আজকে এখানে আনতে হবে। তাই হে গরু, হে অদ্বৈত, হে গদাধর, তোমরা না আসলে যে অধিবাস হবে না। ওদেরকে বাস করার নামই হচ্ছে অধিবাস। আমার গৌর হচ্ছে সংকীর্তন পিতা, সংকীর্তনের পিতা হচ্ছে আমার গৌর হরি, আর কীর্তন হচ্ছে তার পুত্র। পিতা পুত্র না আসলে যে এখানে অধিবাস হবে না। বলছে নিকুঞ্জ মন্দিরে 6টা ঘট স্থাপন করা হয়েছে। 5টি ঘট দেওয়া হয়েছে আমার পঞ্চতত্ত্বের জন্য, আরেকটা বলছে আরেকটা ব্রজের রাধা মাধবের জন্য। ব্রজের রাধা মাধবের জন্য একটা ঘট স্থাপন করা হয়েছে। তাই আমার গৌরহরি বলছে যেখানে পঞ্চতত্ত্ব, এখানে রাধা মাধবকে স্থাপন করলেই শুধু অধিবাস কিন্তু হবে না। কেন? বলছে এখানে শুদ্ধ গৌরীয় ভক্ত, এখানে এই নির্মল ভক্তরা না আসলে কিন্তু অধিবাস হবে না। তাই আমার গৌরহরি বলছে আপনারা এসেছেন, আমার রাধা মাধব এসেছেন, নিতাই গৌর এসেছেন, তাই আজকে প্রেমানন্দে আজকে অধিবাস হচ্ছে। বাবা, শাস্ত্র বলছে একটা ঘর করতে গেলে যেমন একটা বারান্দা করতে হয়, একটা অলিন্দি করতে হয়, এই অধিবাসে অলিন্দিটাই হচ্ছে আমার শুদ্ধ গৌর ভক্তবৃন্দ। আপনারা না আসলে যে অধিবাস সম্পূর্ণ হবে না। অধিবাদের তত্ত্ব হচ্ছে কি? পঞ্চতত্ত্ব আত্মং কৃষ্ণ ভক্ত সর্বম ভক্ত নামামি ভক্ত অবতারম ভক্ত শক্তিতম। এই 5টা তত্ত্ব হচ্ছে পঞ্চতত্ত্ব। বলছে এই তত্ত্বের বাইরেও আর একটা তত্ত্ব আছে বাবা, সেটা কি? বলছে এখানে দেখুন আজকে মাটির ঘট স্থাপন করা হয়েছে। মাটির ঘট কেন? এখানে স্বর্ণের ঘট বা রৌপ্যের ঘট তো দিলেও দিতে পারত। বলছে এই ঘট তৈরি করতে যেমন 5টা উপাদান লেগেছে, কীর্তি অপ তেজ মরুক বোম, আমার দেহ ঘটটাও তৈরি করতে এই 5টা উপাদানই কিন্তু লেগেছে। তাই আজকে মাটির ঘট পূর্ণ করলে হবে না, আমার এই দেহ ঘটটাও কিন্তু পূর্ণ করতে হবে বাবা। সুগন্ধি জল দিয়ে যেমন ঘট পূর্ণ করা হয়েছে, আমার এই দেহ ঘটটাও কিন্তু পূর্ণ করতে হবে। আজকে দেখবে ঘটের উপরে আমের পল্লব দেওয়া হয়েছে, আমের শীষগুলো, আমের শীষের মাথাগুলো নোয়ানো। কেন? আজকে আমার অভিমান শূন্য, কাম শূন্য হতে হবে, তাহলে না হলে এই ঘট কিন্তু দাঁড়াবে না বাবা। এই ঘটের নিচে কাদা দিয়ে প্রলেপ দিয়ে গেল, প্রলেপ না দিলে যেমন ঘট দাঁড়ায় না, আমার দেহ ঘটটা তেমনি প্রলেপ না দিলে কিন্তু ঘট দাঁড়াবে না। আমার ভিতরে যদি অভিমান থাকে, অহংকার থাকে, তাহলে কিন্তু ঘট দাঁড়াবে না।
তাই শ্রীমদ্ ভাগবত বলছে, কি বলছে? সাংখ্য যোগে 62-63 নম্বর শ্লোকে কি বলছে? বলছে ধ্যানত বিষয়ং পুংস সংগতে যোগজায়তে সংগত সংগেতে কাম কামাত্রত বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্থিতি বিক্রম স্থিতি বিক্রনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রনাশ। মানুষের আসক্তি থেকে এই কামের উৎপন্ন হয়, আর কাম থেকে ক্রোধ হয়, ক্রোধ থেকে মোহ হয়, মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম হওয়ার ফলে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বশেষে হয় প্রাণনাশ। তাই কাম, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মৎসত্ব থেকে আমাদের দূরে থাকতে হবে। বাবা, আমি যত বড় পাঠক হই না কেন, নায়ক হই না কেন, গায়ক হই না কেন, আমার ভিতরে যদি অহংকার থাকে তাহলে কিন্তু ঘট কিন্তু দাঁড়াবে, কাম শূন্য হতে হবে। আজকে এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে। কলিযুগে আমার গৌর হরি এই হরিনাম কেন দিয়ে গেলেন? কেন বললেন যে হরিনাম করলে সর্বসিদ্ধি লাভ হয়? বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীবের সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোকমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। কেন বলছে? এটা তো মুখের কথা, শাস্ত্রের প্রমাণ কোথায়? বলছে শাস্ত্রের প্রমাণও আছে। কোথায় আছে? বলছে বিষ্ণু পুরাণে 6ষ্ঠ খণ্ডে 2য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে কি বলছে? বলছে ধ্যায়ং ইত্যে যাজন যজ্ঞৈ ত্রেতাজাং দাপরে অর্চায়ন যতাপ্নতি ততাপ্নতি কালাই সংকীর্তন কেশবম। শাস্ত্র কি বলছে? বলছে সত্য যুগে তা ধ্যান করলে পাওয়া যেত, ত্রেতা যুগে তা যজ্ঞ করলে পাওয়া যেত, দাপরে যা পূজা করলে পাওয়া যায়, কলিতে তা নাম করলেই হয়। কি নাম? সেই হরির নাম, ও হরির নাম, ও হরির নাম, ও কেবলম কালাই নাস্তিত্ব 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 গতি। একবার নয়, 2বার নয়, 3বার বললেন এই হরিনামেই আমার কলিযুগে আমার সাধন সিদ্ধ সর্বসিদ্ধ হয়ে যাবে। আর প্রমাণ কোথায়? বলছে শ্রীমদ্ ভাগবতম 11-5-19 নম্বর শ্লোকে কি বলছে? বলছে কলিযুগে আমি নাম করলে আমি ভগবানকে পেতে পারি। তার প্রমাণটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতে 11-5-19 বলছে, করভোজনকে নিমি মহারাজ একটা প্রশ্ন ছুড়ে দিলেন। 11-5-19 বলছে কস্মিনে কালে সা ভগবান কিং বর্ণ কি নিভৃ নাম না বাকন বিধি না কুচ্চতে তদিয়চ্যতাম। বলছে নিমি মহারাজ করভোজনকে প্রশ্নটা করলেন। বলছে 4 যুগের যে 4 ভগবান হবে তার দেখতে কেমন হবে, তার রূপটা কেমন হবে, তার বর্ণটা কেমন হবে, তার অস্ত্রটা কেমন হবে, বা কোন বিধিতে পুজো করলে আমি ভগবানের কৃপা লাভ করতে পারবো। 11-5-19 নিমি মহারাজ করভোজনকে প্রশ্নটা ছুড়ে দিলেন। তো 11-5-20 থেকে 11-5-31 পর্যন্ত সত্য ত্রেতা দাপরের বর্ণনা আছে। যেহেতু আমরা কলিতে আছি, কলির উত্তরটাই নেব। তো 11-5-32 করভোজন উত্তরটা দিচ্ছে নিমি মহারাজের প্রশ্নটা, যে কলিযুগের ভগবানটা কি হবে, বর্ণটা কি হবে, অস্ত্রটা কি হবে, বা কোন বিধিতে পুজো করলে আমি ভগবানকে পেতে পাই। তো 11-5-32 বলছে কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণ সঙ্গ পঙ্গস্ত পরিষদম যজ্ঞৈ সংকীর্তন প্রাবৈ যজন্তিহি সুমেধা সমেত শ্রীমতম ভগবতম করভাজন বাচ। করভাজন বললেন 11-5-32 বলছে কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণম, বলির যিনি ভগবান হবে তার নামটা হবে কৃষ্ণ, হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। বলছে তার রূপটা কি হবে? বলছে তৃষা কৃষ্ণ, তৃষা যুক্ত অযুক্ত কৃষ্ণ। এখানে 3টে শব্দ কিন্তু আছে।
তৃষা শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ বা গৌর বর্ণ। আর অকৃষ্ণ মানে কৃষ্ণর মতো নয়, মানে রংটা কৃষ্ণর মতো নয়, তৃষা যুক্ত হবে, গৌর বর্ণ হবে। এসেছেন অস্ত্রটা কি হবে? বলছে সত্য ত্রেতা দাপরে যে অস্ত্র নিয়ে এসেছে তার থেকে তীক্ষ্ণ অস্ত্র আমার কলিযুগে আমার গৌর হরে নিয়ে আসবে। কি অস্ত্র? বলছে এই সাঙ্গ পাঙ্গাস্ত্র, সাঙ্গ যুক্ত উপাঙ্গ, সাঙ্গ এবং উপাঙ্গ তিনি নিয়ে এসেছেন, পঞ্চতত্ত্ব নিয়ে এসেছেন। বলছে এই পার্শ্বদের তিনি একটা অস্ত্র করে নিয়েছেন। বলছে আর কি অস্ত্র? বলছে সত্য ত্রেতা দাপরের থেকে তীক্ষ্ণ অস্ত্র। বলছে এবে অস্ত্র না ধরিল, প্রাণে না মারিল, চিত্ত শুদ্ধি হইল সবার। অস্ত্র দিয়েও মারিল না, প্রাণেও মারিল না। সত্য ত্রেতা দাপরে যেমন ছেদন করার পরে কৃপা করেছে, আর কলিযুগে কিসে করেছে? এই নামে করেছে। জগাই মাদাই চাপাল গোপালকে কিসে করেছে? এই নামের গুণেই কিন্তু ছেদন করেছে বাবা। তাই এই নামই হচ্ছে কলিযুগের সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র, এই 16 নাম 32 অক্ষর। বলছে কোন বিধিতে পুজো করলে ভগবানকে পেতে পারি? বলছে যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তিহি সুমেধা সমেত শ্রীমাতম ভগবতম করভাজনবাচ। যজ্ঞের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সামনে রেখে যে উচ্চস্বরে হরিনাম করবে, সেই এই কলিযুগের সুমেধা। অর্থাৎ আজকে যেটা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সামনে রেখে উচ্চস্বরে হরিনাম শুরু হয়েছে। এই হরিনামের বাজার শুরু হয়েছে, অখণ্ড তারক ব্রহ্ম নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। তাই এই নামের ভিতরেই কিন্তু সর্ব সিদ্ধি কিন্তু বিরাজমান। তা বলছে এই নাম করলে আর কি হয়? বলছে যেই রাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের মাঝেতে আছেন আপন শ্রী হরি। কেন বলছে? বলছে যেই রাম সেই কৃষ্ণ। আপনারা জানেন মায়েরা বাবারা, রামচন্দ্রের যখন দণ্ডকারণ্যে 14 বছর তার যখন বনবাস হয়েছিলেন, তিনি যখন দণ্ডকারণ্যে যাবেন, একটা রাজ্য পার হয়ে তিনি কিন্তু সেই দণ্ডকারণ্যে যাবেন। তাই ওই রাজ্যের রাজা গোয়াকচণ্ডাল নামে এক রাজা ছিলেন। গোয়াকচণ্ডালের রাজ্য ত্যাগ করে গঙ্গা পার হয়ে তিনি কিন্তু দণ্ডকারণ্যে যাবেন। তো গোয়াকচণ্ডালের অনেকদিন থেকে ইচ্ছা যে রামচন্দ্রকে একটু তার পদধূলি নেবে। তা রাত হয়ে গেছে, তো গোয়াকচণ্ডাল বলছে প্রভু রাত হয়ে যাচ্ছে, যদি একটু কৃপা করে আমার আশ্রমে যদি একটু যান। বলছে আমি বনবাসী হয়ে গেছে, আমি কারোর গৃহে যেতে পারবো না। তাই গোয়াকচণ্ডাল সেই খোলা আকাশের নিচে একটা ঘাসের বিছানা করে দিলেন। সেখানে মা সীতা দেবী, রামচন্দ্র, লক্ষ্মণ সেখানে কিন্তু অবস্থান করল। সারা রাত ধরে রামচন্দ্র সেই কাহিনী বর্ণনা করতে লাগলেন। আমার লক্ষ্মণ ঠাকুর, অনেক ভক্তবৃন্দ সেখানে রামের কাহিনী শুনছে। সেই নাম করতে করতে ভোর হয়ে গেছে। একজন সেখানে ভক্ত ছিল, রামচন্দ্রের কাহিনী শুনে তার অত্যন্ত ভালো লেগেছে। সেই ভক্তটার নাম হচ্ছে মাধব পাটনি। তিনি অনেক দিনকে স্বপ্ন যে রামচন্দ্রের একটু পদধূলি নেবে। তাই সেই গোয়াকচণ্ডালকে বলছে, রাজামশাই আপনি একদিন মনে আছে এই বনে মূর্ছিত হয়ে গিয়েছিলেন, আমি আপনাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিলাম। তো আপনি বলেছিলেন যে মাধব তুই যা চাস আমি তোকে তাই দেবো। তো মাধব বলেছিল, রাজামশাই
সময় হলে আমি আমার বরটা চেয়ে নেব। তো আজকে আমি একটা বর চাচ্ছি আপনার কাছে। বলছে কি বর মাধব? বলছে এই গঙ্গার তীরে যত ময়ূরপঙ্খী নৌকা আছে সব নৌকাগুলো আজকে বন্ধ থাকবে, শুধু আমার জরাজীর্ণ এই নৌকাটাই চলবে। তখন গোয়াকচন্ডাল দাদা বলল ঠিক আছে। যথারীতি ভোর হয়ে গেছে, গঙ্গার ধারে একটাই নৌকা, মাধবের নৌকা। তো মাধব যখন আমার রামচন্দ্র, সীতা দেবী, লক্ষ্মণ যখন গঙ্গা পার হবে তখন একটা নৌকা। তখন রামচন্দ্র বলছে এই মাঝি ভাই আমাদের একটু পার করে দাও না। তো তখন রামচন্দ্র বলছে, রামচন্দ্র ডাক কিন্তু শুনছে না। তখন মাধব পাটনি বলছে যে প্রভু আপনাকে আমি পার করতে পারবো না। কেন? বলছে দেখুন আপনার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই, আপনার চরণের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই, তবে আপনার চরণ ধূলির প্রতি কিন্তু আপনার চরণ ধূলির প্রতি আমার ক্ষোভ আছে। বলছে কেন? বলছে আমি লক্ষ্মণের ঠাকুরের কাছে শুনেছি আপনার পদধূলিতে নাকি পাথরও নাকি মানবী হয়ে যায়। আমার এই জরাজীর্ণ নৌকাটা যদি মানবী হয়ে যায়, আমার একটা স্ত্রী, আমি আর দুইটা স্ত্রী চালাতে পারবো না। তাই আপনার পদধূলি আমি আমার নৌকাতে পড়ুক এটা কিন্তু আমি চাই না। তাহলে কি করবে? বলছে একটা কাজ করতে পারি, এই নৌকা সেচন করা যে কাঠটা আছে না, এই কাঠের উপরে তুমি দাঁড়াবে, আমি তোমার পা ধৌত করে দেবো, তোমার চরণ ধুলি আর থাকবে না, তখন আমার তরিতে তোমাকে উঠাবো। দেখুন রামচন্দ্র কিন্তু বুঝতে পেরেছে যে মাধব কি চাচ্ছে। যথারীতি যখন রামচন্দ্রের পদধূলি ধৌত করতে যাবে, লক্ষ্মণ ঠাকুর বলছে তাড়াতাড়ি আমার দাদার পাটা ধৌত করে দাও। ওই যে গঙ্গার জল আছে, গঙ্গার জল দিয়ে দাদার পাটা ধৌত করে দাও। তখন রামচন্দ্রকে পদধূলি ধৌত করার সময় তখন বলছে যে আমি গঙ্গার জল দিয়ে কেন পদধূলি দেব? ব্রহ্মা ভগবানের পদধূলি ধোয়ার পরে গঙ্গা সৃষ্টি হয়েছিল, কিন্তু আমার ভিতরেও যে দুটিয়া গঙ্গা আছে, আমার এই অশ্রু জল দিয়ে, আমার এই গঙ্গা দিয়ে আমি প্রভুর চরণ দুইটা ধুয়ে দেব। যথারীতি প্রভুর চরণ দুইটা সেই মাধবের অশ্রু দিয়ে চরণ দুইটা ধুয়ে দিলে। তখন সীতা দেবী বলল ওরে মাধব, কত যোগী ঋষি কত মনি এই সাধনা করে করে পায় না, তুই আজকে তাই পেলি? তখন মাধব বলছে মাগো, সত্য যুগে আমি একটা কচ্ছপ ছিলাম। আমি যখন কচ্ছপ হয়ে যখন ভগবানের পাটা স্পর্শ করতে যাব, তখন লক্ষ্মী দেবী আমাকে জন্তু মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তাই আমি সেদিন বলেছিলাম যে কোনো ভাগ্যে যদি আমি ভগবানের কৃপা পাই, তো আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তখন রামচন্দ্র মাধবকে বললেন তাহলে কলিটা কি দেবো? তুমি যে পার করলে, বলছে তুমিও মাঝি আমিও মাঝি, তুমি ভবসাগরের মাঝি আর আমি নৌকার মাঝি। তুমি কথা দাও সেদিন আমি এই ভবসাগরে এসে হাজির হব, তুমি বিনা পারিশ্রমিকে বিনা পরিশ্রমে তুমি আমাকে পার করবে। যথারীতি রামচন্দ্র মাধবের সেই মনের ভাবটা বুঝতে পারলেন। এইভাবেই কিন্তু মাধব কিন্তু তার চরণ ধুলিতে অধিকার সংকীর্তনে শ্রীমৎ ভগবত গীতা পাঠ করা আবশ্যক। তবে শ্রীমৎ ভগবত গীতার একটু আলোচনা করার সময় নাই, 1 থেকে 18 ভিতরে শ্লোকগুলো বলবো, যদি একটা থেকে আরেকটা বলাই শ্রেয়, তবু স্বল্প সময়ে 1 থেকে 18 ভিতরে আমি সংস্কৃতগুলো বলার চেষ্টা করব। কেননা শাস্ত্র বলছে শ্রীমৎ ভগবত যে কান দিয়ে শ্রবণ করে তার দেহের রোগ নিরাময় হয়, কিন্তু যে অন্তর দিয়ে আত্মস্থ করে তার অন্তরের রোগ নিরাময় হয়। তাই আমরা শ্রীমৎ ভগবত গীতাকে কান দিয়ে নয়, আমরা অন্তর দিয়ে আত্মস্থ করার
চেষ্টা করব। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামক দণ্ডবচ্চৈব কিং কর্তব্য সঞ্জয় ধ্যায়ত বিষয়ং পুরুষ সঙ্গতে যুপজায়ত সংঘাত সংকেতে কাম কামাত্রত বিজায়ত ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহ স্থিতি বিভ্রংসতি বিপ্রনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণাশ্যতি वशंसि जीर्णानि जत विहाय नवानि घ्रान्ति नरपराणि तत शरीराणि जीर्णानि अन्नानि संयमि नवानि देहि नयनं सदन्ति शस्वनि नयनं दहति पपात् न चैनं क्रोधन्ति अपो न शशिरतो अमरो यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतो अभ्युत्थानम् अधर्मस्य तथा आत्मं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थं सम्भवामि जुगे जुगे अंतकाले च मम एवं शरणं मुक्तकाले वर्णं च प्रयति समद्भवं जाति नास्ति अत्र संशयः जं जं व्यापि शरणं भावं ते जुति अन्ते काले वर्णं ताम तमैव यति प्रयन्ति सततं तद्भव भवति एवं विवत्सत जगन् भक्तवान् महमद्वयं विवत्सन् मनुपितहो मनो इक्कूते अब्रवीत् न तद्भषयते शुद्धे न शशंक न पपङ्क तद्गोत्रा न निवर्तन्ते तद्धाम परमं मम आ ब्रह्म भुवन लोक्का पुनर्वर्ति न अर्जुन मामे उपत्ते तु गन्ताय पुनर्जन्म न विद्यते अवजानन्ति मां मूढा मनुष्य तनुमस्मितं परं भव जानन्ति मो भूतमहेश्वर देहमस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तर प्राप्ति ध्रास्तत्र न मोयन्ति अनिष्ट इष्ट मिश्रं च त्रिविधं कर्मण्य फलं भवति तेजिनं कृतो न तु सन्न्यासी न क्वचित् शामतमताप शौच कान्ति आर्जवमेव च ज्ञानं विज्ञानमस्ति ज्ञानं ब्रह्म कर्म स्वभावजातो मन्मना भगवद् भक्त जानकी मम नमस्कुरो मम एव यजस्वी सत्यमेते ओति जाने प्रियशिवे सर्वधर्म परित्यज्य मामेकं शरणं व्रज अहं तं सर्वपापेभ्यो मोक्षामि सामिमाच्युतो इदं च न तपस्कर्म भक्तैः कदाचन न च अशुश्रविगाचं न च मां च अभ्यस्रति ज इदं परमं गुहं मद्भक्तो विधनेष्यति भक्तिमयि परमं पिता मम एव यजस्वी असंशय जय गीता जय गीतार प्रत्येकर हो शास्त्र বলছে আমি একটা শ্লোকের 1 মিনিট ব্যাখ্যা দেব বাবাজি আছেন 18 অধ্যায়ের 42 নম্বর শ্লোকে কি বলছে সমতম তপ শৌচ কান্তি আর্যমমেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিত জ্ঞানম ব্রহ্ম কর্ম স্বভাবজাত বলছে ব্রাহ্মণরা কি শুধু ব্রাহ্মণ হতে পারবে বলছে না 42 অধ্যায়ের 18 অধ্যায়ের 42 নম্বর বলছে সম অর্থাৎকে বহিরিন্দ্রিয়কে সংযম করতে হবে তম অর্থাৎ আমার অন্তর ইন্দ্রিয়কে সংযম করতে হবে সমতম তপ অর্থাৎ তপস্যা করতে হবে খামতি অর্থাৎ ক্ষমা করার মতো প্রবণতা থাকতে হবে সমতম তপ শৌচ অর্থাৎ শুদ্ধ থাকতে হবে আর্যমমেবচ সরলতা থাকতে হবে জ্ঞান শাস্ত্রীয় জ্ঞান থাকতে হবে আস্তিত জ্ঞান শাস্ত্রীয় জ্ঞানের অতীতকে জানতে হবে আর কি আর এই শাস্ত্রীয় জ্ঞানের প্রতি ভক্তি থাকতে হবে তাই সর্বতম তপ শৌচ খান্তি আর্যমমেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিত জ্ঞানম ব্রহ্ম কর্ম স্বভাবজাত শুধু ভক্ত পথের অমৃত পথযাত্রী আমি সত্যি খুব ছোট মানুষ আমি হয়তো কিছুটা জানি আমি নই কোনো জ্ঞানী তবু আমার মামার কৃপায় আমার দাদু বা এই ঝঞ্ঝনিয়া বিশ্বাস বাড়ির পক্ষ থেকে আমি আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে সে যে উদ্দেশ্যেই তিনি এর আগেই যোগ্য ভূমিতে যোগ্য দিয়েছেন তো কিছু দিয়ে কিছু চেতে নেই তবু আমি বলবো ভগবান যেন তার মনোবাসনা পূর্ণ করেন আমি এই বলে আমার এখানেই বিশ্রাম রাখছি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো প্রাণভ্যো নমো নমো জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু